সরকার ঘোষিত সীমিত লকডাউনে বন্ধ দোকানপাট, শপিং মল। তাই ফুটপাতে ছিল ভাসমান হকারদের দৌরাত্ম্য। নানা পণ্যের পসরা সাজিয়ে ফুটপাতে বসেন হকাররা। কেউ বিক্রি করছেন কাপড়, কেউ বা নিত্যপণ্য, আবার কেউ ভ্যান গাড়ি নিয়ে বিক্রি করছেন নানা জাতের ফলমূল। ফুটপাতে বসা হকারদের কেউই মানছেন না স্বাস্থ্যবিধি। বেশিরভাগের মুখে নেই মাস্ক। একই অবস্থা ক্রেতাদেরও। ফলে ঝুঁকি বাড়ে করোনা সংক্রমণের। এই অবস্থা দেখে অভিযানে নামে সিটি কর্পোরেশন। রাস্তায় দাঁড়ানো হকারদের ভ্যান গাড়ি জব্দ করে নিয়ে যাওয়া হয় নগর ভবনে। মানে আমরা তো এলাকা ঘুরিয়ে বেচা কিনা করলি ভিতরে আজকে মনে করা বন্ধ আছে মার্কেট, ও কারণে আমরাও আইসি আর কি। মানে এই সর্বপ্রথম আমরা আইসি, মানে আমার পরে আমরা খালি মাল বেসাত লাগছি আরও তাই না ধরে লিছি এরা অন্তরিয়া করে তারা গাড়ি ভাঙলি মাল নামাই দিতাম। লকডাউন তো ভাই জানি ভাই, রাস্তাটা জাম জোর দিকে এই কারণে মাল তো ভাই ঘরে থাকলে এগুলো হচ্ছে বা কাঁচা মাল, এই কারণে সাটার সাথে সাফাই আমরা বিক্রি করতেছি, আমরা ধরে নিয়েছি। আমরা তো রাস্তার মাঝে সাটার সাথে একদম সাফাই বসছিলাম আর কি। সকালে আটক করা ভ্যান গাড়িগুলো ঘুরিয়ে দেওয়া হয় বিকেলে। পরিচ্ছন্ন নগরী গড়তে আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানালেন নগর ভবনের এই কর্মকর্তা। সিলেট সিটি কর্পোরেশন ফুটপাত অবৈধ দখলমুক্ত সিলেট নগরী গড়ার চেষ্টা করতেছে। সেই লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের কাজ অব্যাহত রয়েছে। সম্প্রতি আমরা হকার মার্কেটের একটা জায়গাকে আমরা হকার বসার উপযোগী করে দিয়েছি। এরপরও দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে হকাররা বসছে, এতে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তারপরে আবার এই চলমান যে লকডাউন কার্যক্রম, সরকারি যে নীতি বাস্তবায়ন করতে গিয়েও এই হকাররা প্রধান অন্তরায় হচ্ছে। এক্ষেত্রে আমরা প্রতিনিয়তই হকারদের উচ্ছেদের জন্য অভিযান চালাচ্ছি এবং এই সরকারি বিধিনিষেধ পালন করার জন্য আমাদের অভিযান নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। হাসান মোহাম্মদ শামীম, বাংলা ভিউ, সিলেট।